নিঃশ্বাস শোভন কদম্ব কাননে রাধার মনের চাট নিঃশ্বাস সগন কদম্ব কাননে কেউ বুঝি রাধার দাঁড়িয়ে আছে, কেউ বুঝি সকিরে কেউ বুঝি রাধার দাঁড়িয়ে আছে, কেউ বুঝি দাঁড়িয়ে ওই কদম্ব কাননে ধ্যান দিয়ে কেউ বুঝি দাঁড়িয়ে আছে, রাধারানী দেখতে পাচ্ছেন কেউ দাঁড়িয়ে আছে কিনা কদম্বের তলে। কারণ গোবিন্দকে তো কদম তলায় দেখে আসছেন, তাই বাড়ির পাশের কদম তলায় তাকাচ্ছেন আর মনের মধ্যে আকুলি, আমার গোবিন্দকে যদি আমি একটি বারের মতো কাছে পেতাম, গোবিন্দর চরণ ধরে আমার জনম ধন্য হয়ে যেত। এই আকুলি গুলা রাধারানী আজ চণ্ডীদাস ব্যক্ত করছেন। মন উচ্চাটন, রাধারানীর মন উচ্চাটন করছে কার জন্য? ভগবানের জন্য। রাধারানীর মন ভগবানের জন্য উচ্চাটন করে, তাহলে কাদের মন উচ্চাটন করে? যারা রাধারানীর ভক্ত, গোবিন্দের ভক্ত, তাদের মন রাধারানী গোবিন্দের জন্য উচ্চাটন করে। এই রাধারানী এইভাবে যখন ভজনা করছেন, মনই চাটন নিঃশ্বাস সবন কদম্ব কাননে চায়, এই ভাব যখন রাধারানীর আসছে, তখন বৈষ্ণব কবি রাধারানীর কথাগুলা ব্যক্ত করছে। মনয় চাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে চায়, মনয় চাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে চায়। আমার সদায় চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, সদায় চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, একবার বসি তাকি তাকি উঠয়ে চমকি ভূষণ বসাইয়া করে, বসি তাকি তাকি বসাইয়া করে, আর বসি তাকি তাকি উঠয়ে চমকি ভূষণ বসাইয়া করে, রাধারানীর ভূষণ কানা কষে করছে, এলোমেলো হয়ে গেছেন কৃষ্ণ ভাবে বিমূঢ় হয়ে। তখন চণ্ডীদাস বলছেন, জেনে নাও ভক্তরা রাধারানীর অবস্থা। বয়সে কিশোরী রাধার কুমারী
তাই কুলো বধু পালা বয়সে কিশোর রাজারও বধু পালা বয়সে কিশোরী রাজার ঝিয়ারি তাই কুলো বধু পালা বয়সে কিশোর রাজার জিয়ারি বধু পালা আমার কি ভালো বিলাসে না বুঝি তাহারো ছালা ওরে নামজি তাহারো চালা এবার না বুঝি তাহারো ছালা নামজি তাহারো চালা তাহারো চরিতে হেন লয়চিতে বাড়াইল ছাদে তাহারো চরিতে হেন লয়চিতে তাহারো চরিতে হেন লয়চিতে হাত বাড়াইল ছাদে আর চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়া পাবে আর চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়া পাবে ফাঁদে পড়েছে ফাঁদে পড়েছে যে মোকালা ছাদের ফাঁদে পড়েছে কালা চাঁদের ফাঁদে পড়েছে অগো আমাদের রাধা মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে অগো আমাদের রাধা মনমৃগী কালা ছাদের ফাঁদে পড়েছে চণ্ডীদাসে কয় করি অনুনয় থেকেছে কালিয়া পাশে সখী ললিতা বিশাখা এখানে ছিলেন না, তবুও চণ্ডীদাস তাদেরকে লক্ষ্য করে বলছেন এবং ভক্তদের লক্ষ্য করে বলছেন আমার রাধারানী আজ কালিয়া বধূর ফাঁদে পড়েছে। তাহলে রাধারানী যদি কালিয়া বধূর ফাঁদে পড়েন, যারা রাধার ভক্ত তারাও তো রাধারানীর সাথে সাথে গোবিন্দের ফাঁদে পড়বেন। হরি বল, পড়বেন না? দেখেন যারা এই স্থানে এসে কীর্তন শ্রবণ মনন করছেন তারাই ফাঁদে পড়বেন, আর যারা এসে চলে যাচ্ছেন তারা ফাঁদে পড়বেন না। কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আর এসেই যদি ভাবলাম দুইটা দামালি হয়ে যায়, দুইটা তিনটা দামালি দিয়ে দিল, আর আমরা সবাই হাতে তালি দিলাম, চলে গেলাম, যুগ বিয়োগ করে শূন্য হবে। আসলেন গেলেন, প্রসাদ পেলেন, আর কিছুই না। তাই এই কথাগুলা যখন আপনি নিজের অন্তরের মধ্যে লালিত করবেন, পালন করবেন, তখন আপনার মধ্যে রাধা কৃপা হবে, কৃষ্ণ কৃপা হবে। আপনি রাধা ভক্ত, কৃষ্ণ ভক্ত হয়ে জীবন অতিবাহিত করবেন। তাই রাধা রানীর এহেন দশা দেখে আবার চণ্ডীদাস বলে উঠলেন,
কি বলে উঠলেন, কি হইল অন্তরে বেতা, রাধার কি হইল অন্তরে বেতা, কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে তাকয়ে একলে, না শুনে তাহার কথা, আগরে গলে না শুনে কারো কথা, বসিয়া বিরলে তাকয়ে একলে, না শুনে তাহার কথা, বসিয়া বিরলে না শুনে কারো কথা, কারো কথা শুনে না ওই কারো কথা শুনে না, সকিলে কারো কথা শুনে না ওই কারো কথা শুনে না, কৃষ্ণ কথা বিনে এই শ্রবণে কারো কথা শুনে না কৃষ্ণ কথা শ্রবণে কারো কথা শুনে না, কৃষ্ণ কথা বিনে এই শ্রবণে কারো কথা শুনে না কৃষ্ণ কথা বিনে এই শ্রবণে কারো কথা শুনে না, রাধারানীর এহেন দশা, রাধার কি হইল অন্তরে বেতা, বসিয়া বিরলে তাকয়ে একলে, না শুনে কাহারো কথা। তাহলে যারা কৃষ্ণ ভক্ত হবে তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা শ্রবণ করে না। এক কৃষ্ণ ভক্ত আরেক কৃষ্ণ ভক্তের কাছে যায়, বলে ভাই তুমি আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও, অন্য কথার দরকার নাই রে। অন্য কথার দরকার নাই রে, আগে অন্য কথার দরকার নাই রে, আমায় শোনা শোনা কৃষ্ণ কথা, অন্য কথার দরকার নাই রে। ওরে শোনা শোনা কৃষ্ণ অন্য কথার দরকার নাই রে, ভাই শোনা শোনা কৃষ্ণ কথা, অন্য কথার দরকার নাই। ও শোনা শোনা কৃষ্ণ কথা অন্য কথার দরকার নাই রে, এই ভাব যারা কৃষ্ণ ভক্ত তাদের ভাব। রাধারানীর কাছ থেকে শিক্ষা নিয়েছে, আর রাধারানীর কাছ থেকে শিক্ষাটা এনেছেন কলিযুগে মহাপ্রভু, আর মহাপ্রভুর কাছ থেকে সরগোস্বামী পাদ 64 মহান্ত এনে কলিগত জীবের দ্বারে দ্বারে বেরিয়েছে। আন কথা তার প্রয়োজন নাই, আমি আন কথা শুনবো না, আমি কৃষ্ণ কথা শুনবো। আন কথায় আমার ভালো লাগে না, প্রিয়ার কথায় আমার ভালো লাগে না, আন কথায় আমার ভালো লাগে না, প্রিয়ার কথায় আমার ভালো লাগে না, কৃষ্ণ কথা বিনে এবদনে আন কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা বিনে আমি কথায় আমার ভালো লাগে না, তাই রাধারানীর শিক্ষায় ভোজন করতে হবে। রাধারানীর শিক্ষায় যদি ভোজন না হয় তাহলে গোবিন্দকে লাভ করা অসম্ভব।
বলছেন বসিয়া বিরলে কাকয়ে কোলে না শুনে কারো কথা। আর কি করছেন জানেন? আবার চণ্ডীদাস বলছেন কি কথা? সদাই দেয়ানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। আরে সদায় গানে, হো হো আরে মেঘ না চলে তারা। সদাই দেয়ানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। আরে গানে চাহে মেঘ পানে না চলে অয়না তারা। আর বিরতি আহারে রাঙাবাস পড়ে যেমন যোগিনী পাড়া। আয় বিরতি আহারে রাঙাবাস পড়ে যেমন যোগিনী পাড়া। রাঙাবাস রাধারানী সদায় দেয়ানে চায় মেঘপান। মেঘের দিকে তাকাচ্ছেন কেন? কি জন্য মেঘের দিকে তাকাচ্ছেন? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিচ্ছেন আমার গোবিন্দের অঙ্গবর্ণ কেমন? কালো। কিরকম কালো? মেঘের মতো কালো। তাই ওই মেঘের দিকে তাকিয়ে চিন্তা করছেন, ও ওই তো আমার বন্ধুর রূপ, আমার গোবিন্দের রূপ মেঘের মতো কালো। তাই ওই মেঘের দিকে তাকিয়ে মনের মধ্যে কৃষ্ণ মূর্তি ধারণ করছে। প্রত্যেকটা কথার সিদ্ধান্ত আছে, বৈষ্ণবীয় সিদ্ধান্ত। আপনি অপসিদ্ধান্ত দিলে আপনার সেই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আরো করছেন রাধারানী, শুধু এই ভাব নয়, রাধারানীর যে চুল আছে চুলের অবস্থাটা কি করছেন? এলাইয়া বেনি ফুলের ওরা তুমি দেখো এ বসাইয়া চুলি। ফুলের ওরা তুমি দেখো এ বসাইয়া চুলি। আর হসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি। মেঘ পানে কি কহে দুহাত তুলি। আয় হসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি। রাধারানী মেঘের দিকে তাকাচ্ছেন আর দুটি হাত উপর দিকে প্রসারিত। কেন প্রসারিত করছেন? উপর দিকে প্রসারিত করে রাধারানী গোবিন্দকে বলছেন, হ্যাঁ গোবিন্দ, আমাকে এমন কুলে জন্ম দিলে আমি তোমার নাম শ্রবণ মনন করতে পারি না, আমি তোমার নাম নিতে পারি না। তাই আমি যদি গোবিন্দ পাখি হতাম, আমি যদি পাখি হতাম তাহলে আমি উড়ে উড়ে তোমার কাছে চলে যেতাম, তাহলে আমাকে আর কেউ দেখতো না। নারী কুলে জন্ম দিয়েছ বিদায় আমি সেবা থেকে বঞ্চিত। তাই গোবিন্দকে স্মরণ করছেন, হে গোবিন্দ ডানা দাও, হে গোবিন্দ ডানা দাও, হে গোবিন্দ আমার ডানা দাও, হে গোবিন্দ আমার ডানা দাও। আমি পাখি হয়ে
হ্যাঁ গোবিন্দ ডানা দাও ওই আমি পাখি হয়ে উড়ে যাবো হে গোবিন্দ আমায় ডানা দাও রে। আমি পাখি হয়ে উড়ে যাব হ্যাঁ গোবিন্দ আমায় ডানা দাও আমি পাখি হয়ে হে গোবিন্দ আমায় ডানা দাও রে। আমার গোবিন্দকে দর্শন করব আমার গোবিন্দকে দর্শন করো আমার গোবিন্দকে দর্শন করব ওরে গোবিন্দকে দর্শন করো আমি পাখি হয়ে উড়ে উড়ে গোবিন্দকে দর্শন করব ওরে পাখি হয়ে উড়ে উড়ে গোবিন্দকে দর্শন করো আমি পাখি হয়ে উড়ে উড়ে গোবিন্দকে দর্শন করব আমি পাখি হয়ে উড়ে উড়ে গোবিন্দকে দর্শন করবো রাধারানীর মনের কথা ডানা যদি থাকতো তাহলে আমি পাখি হয়ে উড়ে চলে যেতাম তখন এই পথখানা যিনি লিপিবদ্ধ করছেন চণ্ডীদাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন এত দিত করি ময়ূরা ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ ময়ূরা ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ একত্রিত করি ময়ূরা ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ আর চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর শনে নব পরিচয় আয় চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর শনে তাহলে রাধারানীর পরিচয় হয়েছে সবে মাত্র চণ্ডীদাস বলছেন তখন চণ্ডীদাস বলছেন রাধে বিনোদিনী তুমি উচ্চস্বরে কাঁদছ কেন অমন করে কেঁদো না ওরে অমন করে কেঁদো না ভাই অমন করে তুমি কেঁদো না ওরে অমন করে কেঁদো না সবে মাত্র তোমার পরিচয় হলো মন করে কেঁদো না ওরে সবে মাত্র পরিচয় কেমন করে কেঁদো না আমার সবে মাত্র পরিচয় হলো মন করে হরি বল হরি বল হরি বল রাধে রাধে ওরে সবে মাত্র পরিচয় হলো কেমন করে কেঁদো না রাধে রাধে হরি বল হরি বল তাহলে সবে মাত্র পরিচয় আপনি যে কৃষ্ণ বলে কাঁদবেন প্রথমেই কি কেঁদে দিবেন কৃষ্ণ বললে হবে না আস্তে কখন হবে যখন আপনার গুরুদেব আপনার কর্ণে দীক্ষা দিবেন ওই দীক্ষা মন্ত্র যখন আপনি অহর্নিশি জপ করবেন ত্রিসন্ধ্যা গায়ত্রী করবেন করতে 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 মন্থন করতে করতে আপনার মধ্যে সেই ভাব যখন আসবে তখন আপনি কৃষ্ণকে দেখা মাত্র কৃষ্ণের নাম স্মরণ করা মাত্র নয়ন দিয়ে অশ্রু চলে আসবে
তাই রাধা রানীর এই ভাব যখন নয়ন দিয়ে অশ্রুতে ভাসছেন রাধা রানী, তখন সখী ললিতা বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, রঙ্গদেবী, তঙ্গদেবী, সুদেবী রাধা রানীর অঙ্গনে এসেছেন। এসে দেখতে পাচ্ছেন রাধা রানী বসন দিয়ে মুখ চেপে চেপে কান্না করছে। যখন রাধা রানীর ওই কান্না দেখতে পাচ্ছেন, তখন রাধা রানী তো কাঁদছেন, কথা বলছেন না। তখন ললিতা বিশাখা বলছে, ও রাধে রাধে, তুই কি আমাদের সাথে কথা বলবি না? তুই কি আমাদের সেবা অধিকার থেকে বঞ্চিত করবে? রাধে কথা বল। রাধা রানী কথা বলছেন না। তখন ললিতা বলছেন, রাধে শুন, আমরা তোর অঙ্গনে প্রত্যেক দিন আসি। কি জন্য আসি জানিস? আজ যে আপনারা শ্রীবাস অঙ্গনে এসেছেন, কিসের জন্য এসেছেন? শুধু কি প্রসাদ পাওয়ার জন্য? কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তখন ললিতা বিশাখা, সুচিত্রা, অষ্টসখী প্রত্যেক দিন রাধা রানীর কাছে যান। কৃষ্ণ কথা শুনবো, চল চল আমরা কৃষ্ণ কথা শুনবো। গিয়ে দেখতে পাচ্ছেন রাধা রানী মুখ ঝেপে ঝেপে কাঁদছেন। তখন ললিতা বলছেন, রাধে তুই কাঁদছিস কেন জানিস না আমরা কি জন্য তোর কাছে আসছি? তাহলে শুন আমাদের মনের কথা। আমরা কৃষ্ণ কথা শুনব বলে, ওই আমরা কৃষ্ণ কথা শুনব বলে, রাধে কৃষ্ণ কথা শুনব বলে, রাধে কৃষ্ণ কথা শুনব বলে, রাধে এলাম রাই তোর অঙ্গনে, কৃষ্ণ কথা শুনব বলে, ওরে এলাই তোর অঙ্গনে, কৃষ্ণ কথা শুনব বলে, আগো এলাম রাই তোর অঙ্গনে, কৃষ্ণ কথা শুনব বলে, ওরে এলাই তোর অঙ্গনে, কৃষ্ণ কথা শুনব বলে। রাধে আমরা কৃষ্ণ কথা শোনার জন্য আসছি, আর তুই উচ্চস্বরে কাঁদছিস। তুই কি শোনাবি না আমাদের কৃষ্ণের কথা? কৃষ্ণের কথা শুনে শুনে যদি আমাদের এই দেহ থেকে প্রাণ চলে যায়, তাহলে আমাদের জন্ম সার্থক হবে। আমাদের জন্ম সার্থক। তাই তুই কৃষ্ণ কথা বল। কিন্তু রাধা রানী কৃষ্ণ কথা বলছেন না, শুধুই কাঁদছেন। ও তুই কাঁদছিস, আমাদেরকে শোনাবি না কৃষ্ণ কথা? আমরা কি এমনই পাপ করেছি তোর কাছে, আজ তুই কৃষ্ণ কথার বদলে শুধু কান্নাই করে যাচ্ছিস? তাহলে শুন, যদি কৃষ্ণ কথা শোনাস না, তাহলে আমাদেরকে কাজ কর। কি কাজ? জন্মের মতো বিদায় দে, আমাদের জন্মের মতো বিদায় দে রাই, জন্মের মতো বিদায় দে, আমাদের জন্মের মতো বিদায় দে রাই, জন্মের মতো বিদায় দে, আমাদের জন্মের মতো বিদায় দে রাই। আমরা তরঙ্গনে আসবো না রে, আমাদের জন্মের মতো
বিদায় দে না। ওরে তারকাতে আসবো না জগতের মতো বিদায় দে না। আমরা তরঙ্গে আসবো না জন্মের মতো বিদায় দে। ওরে তারকাতে আসবো না জগতের মতো বিদায় দে না। আর ভাগ্যে হয় কি না হয় ওই আরে ভাইকে ওই কিনা হো রাধে গো আগে হয় কি না হয় ওরে আরে ভাইকে হয় কিনা হো আমার জন্মের মতো বিদায় দে না। আর ভাগ্যে হয় কি না হয় ওরে জন্মের মতো বিদায় দে না। আর ভাইকে হয় কিনা হো আমায় জন্মের মতো বিদায় দে নাই আর ভাগ্যে হয় কি না হয় ওরে জন্মের মতো বিদায় দে না। আর ভাইকে হয় কিনা হো আমায় শোনা শোনা কৃষ্ণ গো আমি শোনা শোনা কৃষ্ণ কথা। রাধে শোনা শোনা কৃষ্ণ কথা রাধে শোনা শোনা কৃষ্ণ কথা। আমি কথা আমাদের ভালো লাগে না শোনা শোনা কৃষ্ণ কথা ওরে আর কথা আমাদের ভালো লাগে না শোনা শোনা কৃষ্ণ কথা। তাই আজ যে দাদারা কীর্তন দিচ্ছেন তার অঙ্গনে আমরা এসে কৃষ্ণ কথা শুনছি তাহলে ওই দাদা ভাগ্যবান আর দাদার সাথে সাথে আমরা মহা ভাগ্যবান। তখন রাধারানী যখন বলছেন ললিতা বিশাখা আর আসবো না আমরা তোকে ত্যাগ করলাম জন্মের মতো বিদায় দিয়ে আমরা যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করব কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের জন্মের মতো বিদায় দে। তখন রাধারানী ভাবছেন সখীরা যদি চলে যায় তাহলে তো আমার কৃষ্ণ লীলা পূর্ণ হবে না। তাই ললিতাকে বলছেন ললিতা রে তোরা যাস না তোরা এখানে থাক আমি তোদের কাছে আজ কৃষ্ণের রূপমাধুর্য আলোচনা করব। রূপমাধুর্য আলোচনা করবি তাহলে কর তোর কি হয়েছে খুলে বল আমাদের কাছে খুলে বল তোর কোন কোন সমস্যা। তখন রাধারানী ললিতা বিশাখা অষ্টসখীকে বলে উঠলে আমার সমস্যা আছে আমি দিবা অবসান কালে যমুনায় গিয়ে এক রূপ দেখে আসলাম সেই রূপের কথা তোদের কাছে আর কি বলবো রে সখী সেই রূপ দেখে আমার প্রাণে ধৈর্য মানে না। আর জানিস আসার পর অবিরত শুনতে পাচ্ছি বংশীধ্বনি হচ্ছে অবিরত শুনতে পাই বংশীধ্বনি গোবিন্দ মুরলী দিয়ে শুধু যেন আমাকেই ডাকে আর কাউকে ডাকেন না আমি শুনতে পাই রাধা রাধা বলে ডাকে। তখন ললিতা বিশাখা বলছেন তুই শুনতে পাচ্ছিস কিভাবে শুনলি আমাদেরকে একটু খুলে বল। তখন রাধারানী বলছেন কি বলছেন আয় আমায় রেখে আয় গো কদমের
রে রেখে আয় গো কদমের তলে রেখে আয় রে আস্তে আস্তে কদমের তলে সেই রে কদমের বন হইতে কিংবা শব্দ আচম্বি শৈরে আসিয়া শিল মুর কানে অমৃতনি নিচিয়া ফেলি কি মাধুর্য প্রদাব শরীরে কি জানি কে মন করে প্রাণে ললিতা বলতেন বুঝতে পারছি তুই বাঁশির কথা বলছিস বাঁশি কে বাজাচ্ছে নাম জানিস না তাহলে শুন যে বাঁশি বাজাচ্ছে সে আর কেউ নয়, সে তোর প্রাণ গোবিন্দ তোর শ্যাম তোর প্রাণবন্ধু জনম জনম যার চরণে তুই মনপ্রাণ অর্পণ করেছিস সে বাঁশরি ধ্বনি করছে গোবিন্দ বাঁশরি ধ্বনি করছে গোবিন্দ এত সুন্দর করে আমাকে ডাকে সখী তুই আজ এমন একটা কথা আমাকে শোনালি আমার গোবিন্দের নামটা তুই বলে দিলি অসইবে কে বাসু নাইলো কে বাসু নাইলো ও শ্যামনা শ্যামনা
সহিরে বাসু নাইল আমায় কে বাসু শুনাইল ভিতর দিয়া আমার মরমে পশিল গো কানে রবে তর দিয়া আমার মরমে পশিল শৈরে আমার কানে রবি ভিতর দিয়া মরমে পশিল গো ওরে কানে রবি তর দিয়া আমার মরমে পশিল আকুল করিল ও মন প্রাণ আকুল আমার মন প্রাণ আকুল হইল শরীরে মন প্রাণ আকুল হইল আমি যখন সামনাম শুনলাম আমার মন আকুল হইল শৈরে না জানি কো কত মধু শ্যাম নামে আছে রে না জানি কো কতে কো শ্যামে নামে আছে গো শৈরে না জানি কত মধু শ্যাম নামে আছে গো না জানি কতে কো মধু শ্যামে নামে আছে গো আর ভোদন
শৈলে বদন চারিতে নাহি পাইতে শৈলে জপিতে না এমন হিল গো শৈলে আমি জপিতে না এমন হিল গো আর কে মনে পাইব ও বলো কেমনে পাইব ও বলো তারে শৈরে নাম প্রতাপে ঝাড় এমন হিল গো প্রতাপে যা আর এমন হিল নাম প্রতাপে যারে মন হইল কি জানি কি হবে উপায় আমার গোবিন্দের নাম শুনে আমার যদি মন দশা হয় আমি যদি শিবাসঙ্গনে ভক্ত সঙ্গে বসে আমি দুলার ঘোরাঘুরি না তাহলে আমি যদি গোবিন্দকে দেখি আমার কি হবে আমার কি আর প্রাণ থাকবে আমার প্রাণ টানা গোবিন্দের চরণ অর্পণ হয়ে যাবে কি জানি কি হবে কি কি জানি কি হবে কয়ে দিল সন্নিদাস কুলবতীর কুল নাশে সন্নিদাসে কুলবতীর কুল নাশে আর আপনার চণ্ডীদাস প্রত্যেক
একটা পদ মহাজন সিদ্ধান্ত দীর্ঘের আগে বলছেন, কয়ে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুলনাশ আপনারও যৌবন যাচায়। তাহলে কুলবতী মানে বলা হচ্ছে মেয়েদেরকে, মায়েদেরকে। তাহলে আমরা যে পুরুষ, আমরা কি গোবিন্দ সেবা লাগবো না? আমাদের কি গোবিন্দ সেবা হবে না? তখন সময় সিদ্ধান্ত আসছে, তুমি বলছো পুরুষ, তুমি পুরুষ নও। পুরুষ একমাত্র অনাদির আদি গোবিন্দ। আর আপনি আমি যারা আছি সবাই প্রকৃতি, আপনি আমি নারী। কখন নারী হলাম? কখন নারী হলাম? আপনি আমি যখন আপনার আমার গুরুদেব আপনার আমার কর্ণে দীক্ষা দিয়েছে, সেই বীজ মন্ত্রটা যখন আপনার আমার কর্ণে দিলেন, তখন থেকে আমরা ব্রজ গোপীর ভাব কান্তি ধারণ করলাম। আর আপনার যৌবন যাচ, এখানে যৌবন বলতে কি বোঝানো হয়েছে? জড়জাগতিক যৌবনের কথা নয়। দেহের যৌবন যতক্ষণ আছে ততক্ষণ ভোজনা করো। তোমার দেহে যখন যৌবন আসবে, তখন তুমি তোমার মনোপ্রাণ যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। মনোপ্রাণ যদি কৃষ্ণ সেবায় লাগাতে পারো যৌবন কালে, সেই যৌবনের কথা বলা হয়েছে। এখানে কোনো অন্য কোনো যৌবনের কথা নয়। তোমার মনোপ্রাণ কুলমান দেহে শক্তি যতক্ষণ আছে, তুমি কৃষ্ণের চরণে অর্পণ করো। বলো, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার। গোবিন্দ তোমার হয়ে যাবেন। তোমার যৌবন জীবন গোবিন্দ সেবায় লেগে যাবে। তাদের মন দশা হয়ে রে, তাদের মন দশা হয়ে, তাদের মন দশা হয়ে রে, তারা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়ায়। তাদের মন দশা হয়ে রে, তারা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়ায়। তাদের মন দশা হয়ে রে, কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়ায়, তাদের মন দশা হয়ে। তাদের কোন দশা হয়? তারা হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ওর নিশি গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করে। সেই ভক্তির কথা, রাধারানীর কথা। আর রাধারানী বলছেন যে এইভাবে আমার মতো যে কৃষ্ণ ভজন করবে, সে গোবিন্দকে জীবনের জন্য লাভ করেনি। তারা বিকায় স্বামের রাঙ্গা পাইরে, বিকায় স্বামের রাঙ্গা পাইরে। গোবিন্দ তোমার ফলেম বলে বিকায় স্বামের রাঙ্গা পাইরে। গোবিন্দ তোমার হলে বলে বিকায় স্বামীর রাঙ্গা পায়রে। বিকায় স্বামীর এমন দিন কবে হবে গো, কবে হবে গো, আর স্বামীর রাঙ্গা পায়রে বিকায় এমন দিন আমার কবে
আপনাদের চরণে কবে বিকাবো? আপনাদের হয়তো হয়েছে, আপনারা বিকিয়ে গেছেন, কিন্তু আমার ভাগ্যে হয়নি। তাই এই কথা যখন বলছেন, বলতে বলতে রাধারানীর সেই ভাবকান্তি ভক্তরা ললিতা বিশাখা সখীরা দেখতে পাচ্ছেন। তখন রাধারানী বলছে, কে আমাকে শ্যাম নাম শোনালে? তখন সখীরা দেখিয়ে দিচ্ছে, এই দেখো ললিতা তোমাকে শ্যাম নাম শুনিয়েছে। ললিতা, এই শ্যাম নাম শুনিয়ে মরুভূমির মধ্যে জল দিয়েছিস, আমার স্থাপে কম্ব শীতল করেছিস। আমি তোকে আশীর্বাদ করলাম তোর যেন কৃষ্ণ সেবা লাভ হয়, আর আমি যুগে যুগে যখন আসবো তুই আমার সাথে আমার ভক্ত হয়ে তুই আমার সঙ্গ লাভ করবি। তখন এই আশীর্বাদ পেয়ে ললিতা বিশাখা বলে উঠছে, রাধে এতক্ষণ তো গোবিন্দের জন্য কাঁদলি, গোবিন্দের রূপের একটু বর্ণনা কর আমরা শুনি, একটু বর্ণনা কর আমরা শুনি। তখন রাধা রানী বলে উঠলেন, ও গোবিন্দের রূপের বর্ণনা করব, তাহলে শুন আমি গোবিন্দের রূপের বর্ণনা করছি। হে নৌকা কালিয়া রূপ কোন দেশে ছিল, অকলঙ্ক কুলে কলঙ্ক গোটাইল গো, আমার কলঙ্ক কুলে কলঙ্ক গোটাইল গো, আকাশেতে একটা ছাদ আমরা সবে জানি, আমরা সবে ললিতারে আকাশেতে একটি চাঁদ আমরা সবে জানি, তরু মূলে ছাদের গাছ কে রূপিল আমি গো, তরু মূলে হরি বল হরি বল। তরু মূলে ছাদের গাছ কে রূপিল আমি গো, ছাদের সুরাতে সতে কোচাত দেখে লাগে ধান্দা, দেখে লাগে সুরাতে সতে কোচাত দেখে লাগে টাকা বলে অলকাবো বলি তমক প্রান্তি আছে বান্দা, তারে অলকা বলি তমক প্রান্তি আছে
বান্দা শত চাঁদ নাচিয়া গায় মুরলীর রেন্দ্রে শত চাঁদ নাচিয়া গায় মুরলীর রেন্দ্রে আর আরো কত চাঁদ আছে গোবিন্দের চরণ আরো বৃন্দে আরো কত চাঁদ আছে গোবিন্দের চরণ আরো বৃন্দে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল সকিরে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল ফল আর তোমরা নিদে দেখেছ কেহ চাঁদের গাছ কোন তলে গো আর তোমরা নিদে দেখেছ কেহ চাঁদের গাছ কোন তলে গো দেখেছ যদু নন্দন দাসে বলে দেখো গো চাইয়া দাসে বলে দেখো গো চাইয়া যদু নন্দন দাসে বলে দেখো গো চাইয়া আর ছাদ নয় গো নন্দ সুত আছে ছাদ নয় গো নন্দ সুত আছে দাদা রাধারানী গোবিন্দকে যখন দেখছেন ওরা ছিল কার্তিক মাস আর কি হয়েছে কুয়াশা পড়েছে গাছের পাতায় ঘাসের মধ্যে বাঁশির মধ্যে গোবিন্দের অঙ্গে তখন গোবিন্দের যে অঙ্গচ্যুতিটা যেভাবে রাধারানী দেখতে পাচ্ছেন ছাদের আলো গোবিন্দের অঙ্গে পড়েছে আর ওই গোবিন্দের অঙ্গে আলো পড়ার পর ওই আলোটা পাতায় পাতায় ফুলে ফলে সব কিছুতে গোবিন্দ তখন বলছেন আমি যেদিকেই তাকাই ছাদের গাছটাও লাগে আমার গোবিন্দ পাতাটাও গোবিন্দ সব কিছু গোবিন্দ গোবিন্দময় আমি সব দেখি তখন যদুনাথ দাস বলছেন রাধে চাঁদ নয় আমরা জানি কি নন্দ সুত দাঁড়িয়ে আছে তুমি বলছো চাঁদ আর আমি বলছি চাঁদ নয় উনি আমাদের আরাধ্য ভগবান আমাদের জন্মে জন্মের ভগবান প্রাণ গোবিন্দ কদম্ব তলায় দাঁড়িয়ে আছেন আর উনার প্রতিবিম্ব চতুর্দিক আলোকিত করছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে নন্দ সুত দাঁড়িয়ে আছে
দাঁড়িয়ে আছে আমার নন্দ সুখ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে অগ যুবতীর মন হরবে বলে নন্দ সুখ দাঁড়িয়ে আছে অগ ভক্তের মন হরবে বলে নন্দ সুখ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে নন্দ সুখ দাঁড়িয়ে আছে এবারে নন্দ সুখ দাঁড়িয়ে আছে এবারে যুবক নন্দ সুখ তাহলে আবার সেই যুবতীর কথা আমি তো আগে বলেছি যুবতীকে আর তো বলতে হবে না তাই গোবিন্দের রূপের কথা কি বলবেন ব্যাসদেব বলেছিলেন এই পৃথিবী যদি একটা কাঁথা হয় আর পৃথিবীর যত জল কলমের কালি হয় ওই কাঁথা এবং কলমের কালি দিয়ে গোবিন্দের লীলা কথা লিখে শেষ করা যাবে না। তাই রাধারানী আবার বলে উঠলেন আংশিক জেনেছিস গোবিন্দের রূপ আরো শুন কি শুনবো আমি কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসেন মধুর মূরতি সখিরে আমি কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের আমার হেন লয় মনে এতি নভুবনে তুলনা নাহিক হেন লয় মনে এতি নভুবনে হেন লয় মনে তিন ভুবনে তুলনা নাহিক এমন রূপ তো কোথাও দেখি না এমন রূপ তো কোথাও দেখি না এমন রূপ তো
এমন রূপ কোথাও দেখি না রে। মধুর বৃন্দাবনে জনম নিয়ে এমন রূপ কোথাও দেখি না রে। এমন রূপ আগ বড় বিনদিয়া সুরার টালনি কপালে অধর চাঁদ। বড় বিনদিয়া সুরার টালনি কপালে অধর চাঁদ। দেখলাম বড় বিনদিয়া সুরার টালনি কপালে অধর চাঁদ। বড় বিনদিয়া সুরার টালনি কপালে অধর চাঁদ। আর যিনি বিদুবর সুরঙ্গয় ধর ভুবন মোহন চাঁদ। সুরঙ্গয় ধর ভুবন মোহন চাঁদ। যিনি বিদুবর সুরঙ্গয় ধর ভুবন মোহন নবজলধর রসে ধর ঢোর বরণ চিকন সখীদের নবজলধর রসে ধর ঢোর তার বরণ চিকন কালা। রসে ধর বরণ চিকন ও তার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমুকুতার মালা। রজত কাঞ্চন তার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমুকুতার মালা। তার চূড়া ভুরু যেন কামের কামান কেবা করল নিরমান। কামের কামান কেবা করল নিরমান। তার চূড়া ভুরু যেন কামের কামান কেবা করল নিরমান। চূড়া ভুরু যেন কামের কামান কেবা করল নিরমান। তার তরল নয়নে পেচ্ছ চাহুনি বিষম কুসুম তরল নয়নে পেচ্ছ চাহুনি বিষম কুসুম। তার তরল নয়নে পেচ্ছ চাহুনি বিষম কুসুম পেচ্ছ চাহুনি। তার সুন্দর অদরে
মধুর মুরলী হাসিয়া কথাটি কয় মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। তার সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথা কয় সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয় আর দ্বিজ বিমে কয়ে বরূপ নাগর দেখিলে কান্তি বরূপ নাগর দেখিলে দ্বিজ বিমে কয়ে বরূপ নাগর দেখিলে কান্তি বরূপ নাগর দেখিলে যায় না রাখা যায় না রাখা যায় না রাখা আরে দেখলে নয়ন যায় না রাখা ও তারে দেখলে নয়ন যায় না রাখা ও তারে দেখলে নয়ন যায় না রাখা ও সে ত্রিভঙ্গ হয়ে বাঁকা দেখলে নয়ন যায় না রাখা ও সে ত্রিভঙ্গ আরো বাঁকা দেখলে নয়ন যায় না রাখা ও সে ত্রিভঙ্গ আরো বাঁকা দেখলে নয়ন বাবারা হরিধ্বনি করবেন ধুমানি হরিধ্বনি করলে কীর্তনটা জমাট হয় মায়েরা হরিধ্বনি করবেন আর হরিধ্বনি করলে মঙ্গল তো আপনাদের যিনি বলবেন তার মঙ্গল তাই আমি আর দীর্ঘায়িত করব না 12টা হয়ে যাচ্ছে আর 10 মিনিট আছে আমি 10 মিনিটের ভিতর বিশ্রাম বল হরি বল তাই এইভাবে রূপের কথা বলতে বলতে রাধা রানী ললিতাকে বলছেন বিশাখাকে বলছেন আগো ললিতা বিশাখা আমি তো রূপের কথা বললাম এখন আমার প্রাণ বন্ধুকে এনে দেখা 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 সখী একবার দেখা 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 সখী একবার দেখা দেখা সখী একবার দেখা দেখা সখী একবার
দেখা দেখা সখী একবার দেখা সখী একবার আমার ভাবনার মূরতিটা দেখা দেখা একবার আমার ভাবনার মূরতিটা দেখা সখী একবার আমার ভাবনার মূরতিটা দেখা দেখা একবার তাকে বলছেন দেখা বিশাখাকে বলছেন দেখা এখন সন্ধ্যাবেলা রাধারানী যেতে পারবেন না অভিসারের আসে তাই রাধারানীকে দেখানোর জন্য একটা সিস্টেম করছেন একটা প্রক্রিয়া তৈরি করছেন যে রাধারানীকে এখন আর যুগলভাবে মিলন হবে না আমরা কি করব জানো গোবিন্দের ছবি আঁকবো একটা কাগজের মধ্যে গোবিন্দের ছবি এঁকে রাধা রানীর কাছে এইভাবে ধরেছে আর রাধা রানী যখন ওই ছবির দিকে তাকাবেন ওই চিত্রপটের সাথে রাধা রানী গোবিন্দের সাথে তখন সময় নেই চলে যাচ্ছে আরো কিছু কথা ছিল যাই হোক যদি অন্য সময় সুযোগ হয় বলবো তাই বিশাখা উদ্গ্রীব হয়েছেন আমি ছবি আঁকবো আটজন সখীর মধ্যে বলা হয়েছে কে ছবি আঁকতে পারবে গোবিন্দ বিশাখা হাত লাগিয়েছেন আমি গোবিন্দের ছবি এঁকে রাধা রানীকে দেখাবো কালিয়ার রূপ মরমে লাগিয়া কালিয়ার রূপ মরমে লাগিয়া কালিয়ার রূপ মরমে লাগিয়া স্বাস্থ্য না হয় মনে স্বাস্থ্য মানে কি স্বাস্থ্য মানে রাধা রানীর আর শরীর স্বাস্থ্য চেহারা শুকিয়ে গিয়েছে মেজাজ ভালো নেই একেবারে সুখ মুখ দেখলেই বোঝা যায় গোবিন্দ বিরহে রাধা রানী কত কষ্ট পাচ্ছেন তাই সেই কথাগুলো বৈষ্ণব কবি বলছেন সুস্বাস্থ্য না হয়ে মনে সুস্বাস্থ্য না হয়ে মনে সুস্বাস্থ্য না হয়ে মনে সুস্বাস্থ্য না হয়ে মনে সখীরা ডাকিয়া কহে মনে সখীরা ডাকিয়া কহে মনে সখীরা ডাকিয়া কহে মনে সখীরা ডাকিয়া কহে মনে দেখালে প্রাণ বাঁচে দেখালে প্রাণ বাঁচে আনিয়া দেখা আনিয়া দেখা আনিয়া দেখা আনিয়া দেখা আনিয়া দেখা আনিয়া দেখা প্রাণ গোবিন্দ আনিয়া দেখা আনিয়া দেখা প্রাণ গোবিন্দ আনিয়া দেখা প্রাণ গোবিন্দ আনিয়া দেখা সখীরে ডাকিয়া কয়ে ধনী দেখালে প্রাণ বাঁচে তখন রাধারানী যখন সখীকে বলছেন বিশাখা হাত তুলা দিয়েছেন আমি দেখাবো গোবিন্দকে তখন রাধারানীর কথা শুনে কি করছেন অবুল শুনিয়া বিশাখা গাইয়া অবুল শুনিয়া বিশাখা গাইয়া অবুল শুনিয়া বিশাখা গাইয়া শ্যামতলে বড় দেখি শ্যামতলে বড় দেখি অবুল শুনিয়া বিশাখা গাইয়া বিশাখা এগিয়েছেন এগিয়ে তুঙ্গমণির মন্দিরের উপর উঠেছেন উঠে ওই যমুনার পাড়ের দিকে তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন গোবিন্দ এইভাবে দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়ানো অবস্থায় বিশাখা একটা চিত্রপট নিয়েছে পটের মধ্যে গোবিন্দকে দেখে দেখে অঙ্কন করা শুরু করা অবুল শুনিয়া বিশাখা দাইয়া শ্যাম কলে বর দেখি রায়ের গুছরে দেখাবার তোরে রায়ের গুছরে দেখাবার তোরে পটের উপর লিখি পটের উপর লিখি একে ফেলছেন গোবিন্দের ছবি আঁকা হয়ে গিয়েছে ওই যে এখানে গোবিন্দের ছবি আমরা যে ফটোর মধ্যে দেখেই দেখেন এটাকে চিত্রপট বলা হচ্ছে এটা চিত্রপট এই যে ফটো আছে মা বেঁধে রাখছেন গুগলে ওইগুলো গুষ্ঠলীলায় বলার সময় প্রায় নেই এত লম্বা গুষ্ঠলীলা তাই
চিত্রাঙ্কন শেষ, রায়েরও কুচরে যেটা বার করে পটের উপর লিখলেন। তখন বিশাখা এঁকেছেন, ললিতা বলছেন দেবে আমার কাছে দে, আমি নিয়ে দেখাবো। পটেরও উপরও লিখি। তখন বিশাখা কি করছেন, আমি চিত্রপট রায়েরও আমি চিত্রপট রায়েরও ধরিলা এক সখী, ধরিলা এক সখী, ধরিলা এক সখী, ধরিলা এক সখী, অরূপ দেখিয়া মুরচিত হইয়া, অরূপ দেখিয়া মুরচিত হইয়া, অরূপ দেখিয়া মুরচিত হইয়া, ধরিলা কমলমুখী, ধরিলা কমলমুখী, ধরিলা কমলমুখী, ধরিলা কমলমুখী। বিশাখারে কি করেছিস তুই? তো সত্যি সত্যি আমার গোবিন্দের ছবিটা এঁকে ফেলেছিস। দেখা দেখা আমাকে দেখা, দেখে আমার প্রাণটা জুড়িয়ে যায়। তখন বিশাখা ধরছেন, ললিতা ধরছেন, রাধা রানী দেখা মাত্র দুলায় গোরা অরূপ দেখিয়া মূর্ছিত হইয়া মূর্ছা গিয়েছেন, পরিলা কমলমুখী। আর কি হচ্ছে, রাধারানীর সাত্বিক বিকার হচ্ছে। মন্দাকিনী পাড়া কত শত ধারা, মন্দাকিনী পাড়া কত শত ধারা, রামের ও দুটি নয়নে বহে, ও দুটি নয়নে বহে, করাও চেতন করাও দর্শন, রাধারানীর ও দুটি নয়নে বহে। তখন বলছে করাও দর্শন হবে চেতন, করাও দর্শন হবে যে চেতন, করাও দর্শন হবে চেতন, করাও দর্শন হবে যে চেতন, করাও দর্শন হবে যে চেতন। আকাশ উত্তর বনে, আকাশ উত্তর বনে। তখন বলছেন গোবিন্দকে দেখিয়েছিস, রাধারানী মূর্ছা গিয়েছে। সবাই রাধারানীর কর্ণকুহরে গোবিন্দের নাম বল, রাধারানী আবার জেগে উঠবে। তখন ললিতা বিশাখা গিয়ে রাধারানীর কর্ণে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যখনই বলেছেন রাধারানী জেগে উঠেছেন, উঠে ওই চিত্রপটকে জড়িয়ে ধরছেন। চিত্রপট আমার মনে হয় না ওইটা চিত্রপট। ললিতাকে বলছেন, ললিতা তুই তো চিত্রপট এনেছিস, তাহলে শুন, মুরলি বাজাইতে বল, মুরলি বাজাইতে বল, মুরলি বাজাইতে বল, আবার মুরলি বাজাইতে বল, মুরলি বাজাইতে বল, আবার না হয় কথা কইতে বল, মুরলি বাজাইতে বল, না হয় না হয় কথা কইতে বল, মুরলি বাজাইতে বল। ললিতা বলছেন, ললিতা বিশাখায়, রাধে তুই কি পাগল হয়ে গেছিস? চিত্রপট কি কখনো কথা বলতে পারে? চিত্রপট কথা বলতে পারে না। রাসলীলা হবে, রাসে তোকে আমরা ওই নিকুঞ্জ বনে গোবিন্দের সাথে নিয়ে যাব। তুই এ পর্যন্ত চিত্রপট কাছে নিয়ে চিত্রপটকে জড়িয়ে ধরে কিছুটা সময় অপেক্ষা কর। তখন ভক্তরা বলছেন, রাধারানী চিত্রপট দেখছেন, আর রাধারানীর সাথে চিত্রপটের কি হলো, মিলন হয়ে গেল। চিত্রপটে শ্যামের সঙ্গে হইল মিলন, চিত্রপটের শ্যামের সঙ্গে হইল মিলন, চিত্রপটের শ্যামের সঙ্গে মিলন হইল। তাহা দেখি সতীগণ উলুত তাহা দেখি সতীগণ উলুত
বোর্ডের সাথে মিলন হলো।